আসসালামু আলাইকুম। দুপুরবেলায় দেখছি মা আমাদের তরকারি খাওয়া কলাগুলো বিক্রি করে দিচ্ছে। আমি আসার আগেই দেখছি কলার কান কাটা শুরু হয়ে গেছে। আর বিক্রি না করেই কি করবে বলেন? এত কলা তো আর খাওয়া সম্ভব না একসাথে। আর আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম কলাগুলো ওজন করে নিল আঙ্কেল। ওজন দেওয়া শেষে দেখলাম মোট 23 কেজি কলা হইল। আর 1 কেজি দাম বাদ দিয়ে আঙ্কেল আমাদের টাকা দিল 770 টাকা। এই যে দেখতেই পাচ্ছেন কলা বিক্রি করা 770 টাকা। তারপর মাকে বললাম সজনের শাক রান্না খাবো কলার থোড় দিয়ে। চলে আসলাম সজনে শাক পাড়তে আর আমি শাকগুলো পাড়ছিলাম আর আমার ছোট আপু শাকগুলো কুড়িয়ে একপাশে রাখছিল। তো আমার শাক বাড়া শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। মায়ের কাছ থেকে দাটা নিয়ে আমি এখন চলে যাচ্ছি কলা গাছের কাছে। তো এখন আমি মাঝখান থেকে কিছু অংশ কেটে নিব। তো শুরু করে দিলাম কাটাকাটি, যতটা সহজ মনে করছিলাম এতটাও সহজ না। তারপরে অবশেষে এই যে কলা গাছটা কাটা শেষ, এখন পরিষ্কার করে নিব। এই যে আমার থোড়টা বের করে নেওয়া হয়েছে। আসলে আমরা এটাকে থোড় বা ভাদাল বলি। তো চলে আসলাম, আমি আর আমার মা একসাথে বসে পড়লাম। আমি থোড়টা কেটে পিস পিস করে নিচ্ছি আর এদিকে মা শাকগুলা বেছে পরিষ্কার করে নিচ্ছে। কলার এই থোড়ে প্রচন্ড আকারে কষ থাকে, তাই মা বলছিল আমি যেন মাকে দিয়ে কাটাই, কিন্তু আমি নিজেই কাটতে বসে পড়েছি। তো মা এদিকে শাকগুলা বেছে পরিষ্কার করে নিচ্ছে। থোড় আর সজনের শাক কাটা শেষ করে আমি চলে আসলাম মটরি ধোয়ার জন্য। শাকটা ভালো করে ধুয়ে মায়ের কাছে নিয়ে চলে গেলাম রান্নার জন্য। মা আগে থেকে প্লেটে রাখছিল মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর সামান্য একটু লবণ দিয়ে মা তেলের ভিতর দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়া মাত্রই মা শাকগুলা এখানে দিয়ে এখন নাড়াচাড়া করবে। এই যে শাকগুলো মা এখন দিয়ে দিল। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মায়ের শাক রান্না শেষ, মা এখন শাক রান্নাটা নামিয়ে নিবে। এদিকে শাকের কালার দেখে আমার তো খুব খাইতে ইচ্ছে করছে, এই জন্য একটা বাটি নিয়ে আসলাম। তো মা এখন বাটিতে আমাকে শাকটা দিচ্ছে। সাথে আমি একটু লেবু কেটে নিলাম। লেবুর রসটা একটু দিয়েই বিসমিল্লাহ বলে মুখে দিতেই সেই স্বাদ লাগছিল। তা আমার কাছে কলার থোড় আর সজনে শাক অনেক মজা লাগে। তো আপনাদের কেমন লাগে আশা করি কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।